সিয়ামের বিয়েতে দাওয়াত পেলেও দুইটা প্রোগ্রাম মিস করে ফেলেছি। ফাইনালি হলুদে আমরা পৌঁছে গেছি। মানে আবির এবং আদা ঘুরতে আমরা মিস করে ফেলেছিলাম তারেক ভাইয়ের এক্সামের জন্য। এক্সামটা বড় কথা না, ভাগ্য বা রিজিক যেখানে আছে আপনি সেখানেই যাবেন। প্রথমে বিয়ের দাওয়াত পেলেও পরে ভেবেছিলাম হয়তো এখানে আমরা আসতে পারবো না, কিন্তু কোনো কারণে ভাগ্যে হয়তো লেখা ছিল তাই পৌঁছাতে পেরেছি। চলেন শুরু থেকেই শুরু করি। হাড় কাঁপা এই ঠান্ডার মধ্যে ভোরবেলা বের হয়ে গেছি। এত কুয়াশা যে কিছুই দেখতে পাচ্ছিলাম না। টাঙ্কিতে ফুল লোড করে আমরা তেল নিয়ে নিলাম, কারণ লং ড্রাইভে যেতে হবে, তার সাথে খেতাগাড়টি বেঁধে নিয়েছি। এই করতে করতে আমরা যমুনা সেতু পার হয়ে যাই আর ঢাকার জ্যামে আটকা পড়ে যাই। প্রায় 10 থেকে 12 ঘন্টার একটা জার্নি হয় আমাদের, এন্ড ফাইনালি পৌঁছায় যাই বিয়ে বাড়িতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা? অনেকদিন পর বিয়ের একটা ভ্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। চলেন বিয়ের খুঁটিনাটি সবকিছু শেয়ার করি আপনাদের সাথে। প্রথমে আসার পরে ফ্রেশ হয়ে নি আর আপু আমাকে হলুদের শাড়ি ধরিয়ে দেয়। তো এখানে আমি এটাই বকবক করে বলছিলাম যে শাড়ি তো পেলাম, বাট আগের দুইটা প্রোগ্রামের শাড়ি বা ড্রেস কোথায়। যাই হোক, সেগুলো তো আমার ভাগ্যে ছিল না। হলুদ শাড়ি পরে আপনাদের সামনে চলে আসবো। তার আগে আমার স্কিন কেয়ারের জন্য এই উইন্টারে বেস্ট কিছু প্রোডাক্ট শেয়ার করি, আর তা হলো রাইস ফোমিং ক্লিনজার মানে ফেস ওয়াশ। ভাই রে ভাই, কি যে বেস্ট এই প্রোডাক্টটা। অরিজিনাল এই প্রোডাক্ট পেতে আপনারা অবশ্যই কাকলি বিজনেস শপ পেজে ভিজিট করবেন। কি যে জোস এই ফেস ওয়াশটা। সারা দিনের ধুলো বালি মেকআপ ময়লা যা কিছু আছে সবকিছু রিমুভ হয়ে যায়। যেহেতু এটা রাইস ফেস ওয়াশ, তাই ফেসের জন্য খুবই উপকারী। স্কিনকে একদম ভেতর থেকে ক্লিন করে ফেলে, এন্ড তার সাথে তো আপনার স্কিনকে একেবারে ভেতর থেকে ডিপ ক্লিন করে ফেলে। এই ফেস ওয়াশ যে কোনো স্কিনে ব্যবহার করতে পারবেন। তার সাথে এই শীতে আমি ব্যবহার করতে একেবারেই ভুলে যাচ্ছি না রাইস ময়শ্চারাইজার। এটাও একেবারে কোরিয়ান এবং অথেন্টিক। আপনারা এই দুটো প্রোডাক্টই পেয়ে যাবেন কাকলি বিজনেস শপ পেজে। পেজ লিঙ্কটা আমার ভিডিওর ক্যাপশনেই দেওয়া থাকবে। এখানে আমি দেখাচ্ছিলাম মেকআপ করার আগে অবশ্যই আমাকে ময়শ্চারাইজার ইউজ করতে হয়, এন্ড ভালো একটা ময়শ্চারাইজার পেয়ে গেছি আমি। আজ কয়েকদিন ধরে এটা আমি ইউজ করছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। শুধু শীতেই না, 12 মাস আপনি ফেসে ময়শ্চারাইজার ইউজ করবেন, আপনার স্কিনটা অনেক ভালো থাকবে। রেগুলার স্কিন কেয়ারে এই দুইটা প্রোডাক্ট আপনি অবশ্যই ব্যবহার করবেন। যাই হোক, আমি আমার কিছুটা মেকআপ কমপ্লিট করার পরেও কয়েকজনকে সাজুগুজু করিয়ে দিয়ে আমি নিজেও ঝটপট করে হলুদের জন্য রেডি হয়ে যাই। এটা ভালো লাগার বিষয় শেয়ার করি। আমার সাজুগুজুতে বাপি অনেকটাই হেল্প করে, বিশেষ করে কোন শাড়ির সাথে কোন জুয়েলারি আমাকে মানাচ্ছে এটা ওই সিলেক্ট করে দেয়। আমার অনেক কিছুতেই কনফিউজ থাকলে ও যেটা বলে সেটাই আমি চয়েস করি। এন্ড ফাইনালি আমিও রেডি হয়ে গেলাম হলুদের জন্য। ওয়েলকাম টু দ্য হলদি সেরিমনি অফ সিয়াম অ্যান্ড ফাইজা। হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে অনেক আগেই, কিন্তু এই ঠান্ডাতে আমি কাঁপতে কাঁপতে বর বউয়ের কাছে চলে আসলাম। চারিদিকে কি সুন্দর করে সাজানো গোছানো হয়েছিল সবকিছু। মাশাআল্লাহ, এই হলো আমাদের বর এবং বউ। কেমন লাগছে বলেন তো? খুব কিউট লাগছে দুজনকে, তাই না? আসেন, আমরাও তো সাজুগুজু করেছি, নিজেদেরকে একটু দেখাই। এবার বলেন আমাদের দুজনকে কেমন লাগছে। বাপি দেশে থাকা অবস্থায় আমরা অনেকগুলো বিয়ে খেলাম, অনেক রকম হলুদের সাজলাম। তার মধ্যে সব থেকে বেস্ট কোনটা লেগেছে আপনাদের কাছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর হ্যাঁ, এই বিয়েতে আসার জন্য আপনারা অনেকে অনেক রকম কথা বলেছেন। প্রথমত, আমরা কখনো কাউকে কোনো কন্ডিশন দিই নাই কোনো দাওয়াতের জন্য যে কে গেলে আমি যাব বা যাব না, এরকম কোনো কিছুই বলি নাই। প্রথমত, সিয়ামের এঙ্গেজমেন্ট হওয়ার পরে আমাকে ইনভাইট করা হয়েছিল। এরপর ভেবেছিলাম হয়তো যেতে পারলে যাব, আর নয়তো ভাগ্যে না থাকলে তো যেতে পারবো না, কিন্তু ভাগ্যে ছিল হয়তো তাই চলে এসেছি। এখানে এমন না যে আমাকে ইনভাইট করার জন্য অন্য কাউকে ইনভাইট করে নাই, সবাইকে ইনভাইট করেছে। এখন কে আসে না আমি কিভাবে বলবো ভাই? এটার জন্য আপনারা আমাকে কথা শোনাচ্ছেন, তাই খুব কষ্ট পেলাম বিষয়টা। আরো খারাপ লাগতেছে যখন লিমা আপুকে আপনারা অনেক ছোট করে কথা বলতেছেন। এতটুকু কমন সেন্স তো আপনাদের থাকতে হবে যে এই মানুষগুলো কিভাবে সবাইকে ইনভাইট করলে বাকি কিছু মানুষকে বাদ দিয়ে ইনভাইট করবে। তারা প্রত্যেকটা মানুষকে ইনভাইট করেছে, এখন কে এসেছে না এসেছে এটা আমি কিভাবে বলবো বলেন, বা তারাই বা কিভাবে বলতে পারে? আর হ্যাঁ, সিয়াম বা লিমা আপুর সাথে ছাড়াও তাদের পরিবারের অন্যান্য মেম্বারের সাথে আমার কাজের সম্পর্ক আছে। আমি প্রায় 3 বছর ধরে তাদের সাথে কাজ করতেছি। সেই সম্পর্ক হিসেব করতে গেলেও তাদেরকে আমি অনেক ভালোবাসি এবং রেসপেক্ট করি। আর সব দিকটা চিন্তা করে আমরা আসলে দাওয়াতে এসেছি। এখানে প্লিজ কেউ অন্য কিছু মনে করবেন বা অন্য জায়গায় টেনে হিসড়ে নিয়ে যাবেন না। সবাইকে সবার মতো ভালো থাকতে দিন। হলুদের আরো অনেক অনেক এনজয় নিয়ে নেক্সট পার্টে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।